আমি একজন দেশের সাধারণ জনগণ হিসেবে আমি নির্বাচনের ফলাফল মেনে নেইনি। আমি মনে করি আমার মতো আরো 100-এর মধ্যে 90 জন মেনে নেয় নাই। জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী হিসেবে সেটা আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি খলিলুর রহমান এবং খলিলুর রহমানকে যে বিএনপি তার মন্ত্রী পরিষদে স্থান দিয়েছে, যদিও খলিলুর রহমান ছিলেন হচ্ছে আপনার ইন্টারিমের একজন উপদেষ্টা ছিলেন, একই সাথে একজন ইন্টারিমের উপদেষ্টা, একই সাথে হচ্ছে আবার এর পরেই আবার বিএনপির হচ্ছে মন্ত্রী। এটাই প্রমাণিত হয় যে খলিলুর রহমান বিএনপি ছিল আসলে আগে, কিন্তু ইন্টারিমের ভিতরে গুপ্ত অবস্থায় ছিলেন। এবং রিজওয়ানও হচ্ছে মূলত ইন্টারিমের ভিতরে বিএনপি ছিলেন কিন্তু গুপ্ত অবস্থায় ছিলেন। এই দুজন গুপ্ত বিএনপির অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তাদেরকে বিচারের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে, কিভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে 196 আসনের বদলে জামাত জোটকে 77 আসন দেওয়া হয়েছে, এটা হচ্ছে অবিলম্বে বের করে বিচারের আওতায় এনে সারা বাংলাদেশে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করে ভবিষ্যতে যেন এরকম ইঞ্জিনিয়ারিং না হয় সেটার ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। না, নির্বাচন সম্পূর্ণ এই নির্বাচন কোনোভাবে ক্রেডিবল হয় নাই। রাতের দিকে আমরা দেখেছি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আমরা দেখেছি প্রথমে জামাতের দেখেছি আমরা 80 আসন, এরপরে নামতে নামতে জামাতের ভোর রাতের পরে আসন নেমে এসেছে 48টায়। এভাবে আমরা দেখতে পেয়েছি যে ভোর রাতে অর্থাৎ হচ্ছে কোনো যে আসনের রেজাল্ট হয়ে গেছে রাত 9টায়, সে আসনের রেজাল্ট দিয়েছে সকাল 4টায়, ভোর 3টায়, ভোর 2টায়। এইটাই বোঝা যায় যে ইলেকশন। আমরা আরও দেখেছি যে ওই যে ববি হাজ্জাজ ডক্টর মামুনুল হক আর ববি হাজ্জাজ আসনে মোহাম্মদপুরের যে আসনটাতে আমরা দেখেছি যে এটা হচ্ছে 1022 ভোট, 1-কে 2 বানাই দিয়েছে 1222 ভোট। এভাবে অধিকাংশ রিটার্নিং কর্মকর্তা ঘুষখোর, এবং এই ঘুষখোররা কোটি কোটি টাকা নিয়ে রেজাল্ট হচ্ছে কারচুপি করে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। এটা আবারও রিজওয়ানার সাথে জড়িত সম্পূর্ণ একটা সিন্ডিকেট। জামাত ইসলামীকে হচ্ছে যারা ক্ষমতায় না আসতে পারে, এই সম্পূর্ণ সিন্ডিকেট জড়িত হয় নাই। তা ইন্টারিমের পক্ষ থেকে এভাবে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে পরাজিত করা হয়েছে এবং ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। সেটা আমরা মনে করি খলিলুর রহমান, আমরা দেখতে পাই যে খলিলুর রহমান ইন্টারিমে ছিল, এখন হচ্ছে বিএনপির মন্ত্রী। তার মানে খলিলুর রহমান আগেও বিএনপি ছিল কিন্তু গুপ্ত অবস্থায় ছিল ইন্টারিমের ভিতরে। রিজওয়ানা আগেও বিএনপি ছিল, গুপ্ত অবস্থায় ছিল ইন্টারিমের ভিতরে। একজন এরকম দলকানা বিএনপির পক্ষের লোক ইন্টারিমের ভিতরে থেকে এরকম সিন্ডিকেট করে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তাদের সাথে রেজাল্টের শীতকে গসামাজা করে এরকম তারা রেজাল্টকে পাল্টিয়ে দিয়ে হচ্ছে এই মানুষের এই ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা অবিলম্বে রিজওয়ানাকে এবং ডক্টর খলিলকে হচ্ছে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে কিভাবে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, কারা কারা জড়িত, জিজ্ঞাসাবাদ করার মধ্যে সঠিক তথ্য উন্মোচন করে। এবং আমরা দাবি জানাচ্ছি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যারা আছে, যারা ভোটাধিকার সহ অন্যান্য অধিকার নিয়ে কাজ করে, আমরা চাই যে তারাও হচ্ছে তদন্ত করে সেটা বের করুক যে কিভাবে আসলে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, কারা কারা এটার সাথে জড়িত। এবং রিজওয়ানা এবং হচ্ছে ডক্টর খলিলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং আইনের আওতায় এনে অবিলম্বে আমরা আরো দাবি জানাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনারকে সে জবাব দেওয়ার জন্য, আর না হয় প্রধান নির্বাচন কমিশনার এর অধীনে একটা সুষ্ঠু, যেহেতু জাতীয় নির্বাচন ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা আশঙ্কা করছি সামনের স্থানীয় নির্বাচনগুলো, মেয়র নির্বাচন, পৌরসভা নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, এগুলিও এই ইলেকশন কমিশনের অধীনে হচ্ছে সুষ্ঠু না হওয়ার আমরা আশঙ্কা করছি। ধন্যবাদ। কথাটা উনি চাপা দিয়ে রাখতে পারেননি। ওনার কথা থেকে প্রমাণিত হয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ওনারা মেইন স্ট্রিমকে, জামাত ইসলামকে, যারা সত্যের সপক্ষে কথা বলে, যারা নারীদের ক্ষমতা নিয়ে কোরআন হাদিসের সপক্ষে কথা বলে, তাদেরকে রুখে দিতে রেজওয়ানার মতো, খলিলের মতো কূটকৌশলী আমাদেরকে অপদস্থ করতে, আমাদেরকে ক্ষমতা থেকে মেকানিজম করে আমাদেরকে শাসন ক্ষমতায় বসতে দেয়নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ম্যানিপুলেশন করে ইসলামী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। তারা নারীদের বাক স্বাধীনতা চায়। আমরা চাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা করেছে, বিশেষ করে এই রেজওয়ানার কথায় বের হয়ে এসেছে খলিল মেকানিজম করেছে, মেকানিজমের বিরুদ্ধে আমরা পূর্ণ তদন্ত চাচ্ছি, সঠিক তদন্ত চাচ্ছি এবং এর মাধ্যমে তাদের সত্যটা জাতিকে জানাতে চাচ্ছি, তাদের বিচার চাচ্ছি।